My dear student, মই অনবৰি টেক আছামলৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স মেথছৰ এক্সাৰচাইজ 7.2ৰ 2ৰ পৰা কৰি দিছোঁ। অলপ ভালকৈ চাবা। 2, 3, 4 ইয়াৰ পৰা যিকোনো এটা কুৱেশ্যন আহে পৰীক্ষাত, ইম্পৰ্টেণ্ট আছে। কি কৈছে? যদি tan থিটা মাইনাছ tan ফাই ইকুৱেল টু এক্স আৰু cot ফাই মাইনাছ cot থিটা ইকুৱেল টু ৱাই হয়, তেন্তে প্ৰমাণ কৰা যে cot ইনটু থিটা মাইনাছ ফাই ইকুৱেল টু 1/x প্লাছ 1/y। এতিয়া চোৱা, এইটো অংক কি আছে? তোমাৰ tan থিটা আৰু tan ফাইৰ মান x আছে আৰু কি cot ফাই মাইনাছ cot থিটাৰ মান কি y আছে। এটা কাম কৰিম, আমি কি কৰিম, আমাৰ গিভেন ডেট বুলি যিখিনি আছে আমি সেইখিনি লৈ ল'ম। এতিয়া চোৱা এটা কথা, আমাৰ উদ্দেশ্য কি, আমি 1/x প্লাছ 1/y টো আমি ৰাইট হেণ্ড ছাইড আনিব লাগিব। কি কৰি প্ৰথমতে আমি যিকোনো হয় তোমাৰ tan থিটা মাইনাছ tan ফাই ইকুৱেল টু এক্স আৰু cot ফাই মাইনাছ cot থিটা ইকুৱেল টু ৱাই, আমি এই দুটা যিকোনো এটা হয় টেনলৈ কনভাৰ্ট কৰিম, নাইবা কি আমি কটলৈ কনভাৰ্ট কৰিম। অলপ চাই থাকিবা। আমি কি কৰিম, এইখিনি আগতে কি কৰিম, আমি আমাৰ উদ্দেশ্য কি, আমি 1/x প্লাছ 1/y টো আনিম। কি কৰিম, প্ৰথমতে আমি ইয়াৰ পৰা কি কৰিম, আমি টেনলৈ কনভাৰ্ট কৰি পেলাই কি আমি এক্সৰ মানটো আমি বহুৱাই দিম। দেখিবা নাও কি cot ফাই মাইনাছ cot থিটা ইকুৱেল টু আমি y লিখিব। তো কি লিখা যায়, cot ফাই মানে কি 1/tan ফাই লিখা যায়, 1/tan ফাই মাইনাছ 1 কি tan থিটা ইকুৱেল টু কি আমি y লিখা যায়। চোৱা, যদি আমি এলচিএম লওঁ, কি tan ফাই ইনটু কি tan থিটা, তেনেহ'লে tan ফাই কাটা গ'ল, কি থাকিল tan থিটা, tan থিটাৰ এক গুণ tan থিটা, tan থিটা মাইনাছ কি এইটো কাটা গ'ল tan ফাই ইকুৱেল টু কি y লিখা যায়। দিছ ইজ ইমপ্লাই। চোৱা, tan থিটা মাইনাছ tan ফাইৰ মান কিমান আছে, x আছে, বহাই দিয়া x বাই কিমান তোমাৰ tan ফাই ইনটু কি tan থিটা ইকুৱেল টু কি y। এতিয়া চোৱা, আমি ডাইৰেক্ট লিখিম। চোৱা, ৱাইৰ লগত মনে মনে কি আছে বোলে, এক পূৰণ আছে। এতিয়া চোৱা, একৰ লগত কি ৱাই পূৰণ আকাৰ আছে, তেনেহ'লে যদি পূৰণ আকাৰ থাকে তেনেহ'লে সমান চিনৰ এইফালে আহিলে কি হৰণ আকাৰ হ'ব, আৰু এইখিনি কি আছে বোলে আমাৰ হৰণ আকাৰ আছে, তেনেহ'লে যদি সমান চিনৰ এইফালে লৈ যাওঁ কি হ'ব, পূৰণ হ'ব। তেনেহ'লে কি এনেকৈ লিখা যায়, তেনেহ'লে ডাইৰেক্ট কি এক্স বাই ৱাই কি লিখা যায়, একৰ টেন গুণ টেন থিটা কি tan ফাই ইনটু কি tan থিটা লিখা যায়। এনেকৈ লিখা বোলে কি tan ফাই ইনটু tan থিটা মানে কি লিখা যায়, এক্স বাই ৱাই আমি পালোঁ। এতিয়া আমি কি কৰিম, এতিয়া আমি লেফ্ট হেণ্ড ছাইড ল'ম। কোনখিনি, এইখিনি আমি কি ল'ম, আমি লেফ্ট হেণ্ড ছাইড ল'ম। লোৱা, তোমালোকে ইয়াৰ তলত লিখিবা, মই এতিয়া লিখি দিছোঁ, কি লেফ্ট হেণ্ড ছাইড কি বোলে কি cot থিটা মাইনাছ কি ফাই। আমি ইয়াৰ পৰা কি আনিম, আমি 1/x প্লাছ 1/y আনিবলৈ আমি কি কৰিম, চেষ্টা কৰিম। চাই থাকিবা। চোৱা, এইটো মানে কি লিখা যায়, কি যে cot থিটা মানে কি লিখা যায় বোলে 1 কি থিটা tan থিটা লিখা যায়। তেনেহ'লে এইটো কি লিখা যায়, 1 কি লিখা যায়, 1 cot কি লিখা যায়, 1 tan ইনটু কি থিটা মাইনাছ কি ফাই লিখা যায়। এইখিনি বুজিলা, কি cot থিটা ইকুৱেল টু কি 1/tan থিটা। এতিয়া চোৱা, 1 লিখিলোঁ। চোৱা, এইটো কি tan a মাইনাছ বিৰ সূত্ৰ পৰিছে, তেনে কি লিখা যায়, tan a tan b, কি tan a মাইনাছ কি tan b, tan a মাইনাছ কি tan b ডিভাইড বাই কি 1 প্লাছ কি 1 প্লাছ tan a ইনটু কি tan b হ'ল। এতিয়া চোৱা, এইখিনি অলপ আমি কাম কৰি ল'ম একেবাৰে। চোৱা, এইটো কি চিন বোলে, এইটো হৰণ চিন, হৰণ তুলি দিলে কি হ'ব, পূৰণ হ'ব। তেনেহ'লে চোৱা, তেনেহ'লে এই 1 লিখিলোঁ। এইটো কি চিন বোলে, হৰণ চিন,
হরণ উঠে দিলে কি হব পূরণ চিহ্ন হব পূরণ দিলে তেনেহলে তলৰটো কি উপৰত যাব লিখা যায় কি 1 প্লাস কি tan থিটা ইনটু কি tan ফাই ডিভাইড বাই কি tan থিটা মাইনাস কি tan ফাই এইখিনি বুজিলা এতিয়া একৰ লগত পূৰণ কৰিলে কি হ'ব আলটিমেটলি এইখিনি হ'ব চোৱা tan থিটা চোৱা tan থিটা মাইনাস tan ফাই ইয়াৰ মান কিমান আছে যে tan থিটা মাইনাস tan ফাই ইয়াৰ মান কি আমাক কি আছে x দিয়া আছে আমি x ভৰালো এতিয়া চোৱা এই 1 একৰ আগুণ এইখিনি হ'ব আলটিমেটলি 1 লিখিলো প্লাস tan থিটা ইনটু tan ফাই চোৱা tan থিটা ইনটু tan ফাই মানে কি লিখা যায় x বাই y লিখা যায় x বাই y লিখিলো সমান সমান দিলো এই x থাকিল চাবা আমাৰ উদ্দেশ্য কি আমি ইয়াৰ পৰা কি আনিম আমি 1 বাই x প্লাস 1 বাই y আনিম এতিয়া চোৱা ইয়াতে আমি y লসাগু ললো y এর এক গুণ y প্লাস y কাটা গল x কি থাকিল দ্বিতীয় চোৱা y প্লাস x বাই y এইখিনি আমি ঠিকই রাখিম এইটো কি চিন হরণ তুলে দিলে কি হব পূরণ হব তেনেহলে x তলত কি আছে মনে 1 আছে চোৱা সবে থাকিবা চোৱা নহলে সমান সমান কি y প্লাস x বাই কি y চাবা y প্লাস x বাই y এইটো কি চিন হরণ তুলে দিলে কি হব পূরণ হব আমি পূরণ দিলো আচ্ছা এতিয়া চোৱা x তলত মনে কি আছে 1 আছে 1 উপৰত যাব তলত x থাকিব তেনে কি 1 বাই কি x পূরণ করে দিয়া তলে তলে পূরণ উপরে উপরে পূরণ চোৱা x আর y পূরণ করলে কি হবো xy প্রতি y প্লাস x বাই x প্লাস y একই কথা x প্লাস y চোৱা কি করা xy রে হরণ করা প্লাস y কি xy রে হরণ করা এনেকে লিখা বলে x বাই কি xy প্লাস কি y বাই কি xy x কাটা গল y কাটা গল কি থাকিল 1 বাই y প্লাস কি 1 বাই x এনেকে লিখা যায় 1 বাই x প্লাস কি 1 বাই y ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড নিশ্চয় বুঝিলা চাই থাকিবা মই নেক্সট 3 নম্বৰটো কৰি দিছো এতিয়া চোৱা 2 নম্বৰ কি কৈছে যদি থিটা আৰু ফাই সূক্ষ্মকোণ হয় আৰু sin থিটা মান 3/5 sin 5/13 তেন্তে sin ইনটু থিটা প্লাস ফাই cos ইনটু থিটা মাইনাস ফাই আৰু tan ইনটু থিটা মাইনাস ফাইৰ মান উলিয়াব লাগে এতিয়া চোৱা এইটো অঙ্ক কৰাৰ আগতে তোমালোকে অলপ লক্ষ্য কৰিবা আমি অঙ্কবিলাক কেনেকৈ আনিম চোৱা কি কৈছে যে আমাক অনলি দুটা মান দি আছে কি যে sin থিটা মান কি আছে 3/5 আছে আৰু কি sin ফাইৰ মান কি আছে 5/13 দিয়া আছে এতিয়া চোৱা যদি আমি চাবা যদি আমি sin ইনটু থিটা প্লাস ফাইৰ যদি আমি সূত্ৰটো ভাঙাও চাবা আমাৰ কি আহে আমি মানটো কিয় আনিম এইটো চোৱা যদি sin ইনটু থিটা প্লাস ফাই এইখিনি মানটো আমাক লাগিব আচ্ছা লাষ্টত এতিয়া যদি আমি এইটো সূত্র ভাঙাও কি হ'ব বলে কি sin a cos b বলে কি sin a b cos b প্লাস কি cos a কি sin কি b এতিয়া চোৱা এতিয়া তোমাৰ আমাৰ কি sin থিটাৰ মানটো আমি দিয়া আছে ঠিক sin ফাইৰ মানটো কি আমাক দিয়া আছে দেখা যায় কি যে লাষ্টত যেতিয়া আমি মানটো পাৰ কৰিম কি লাগে আমাক যে cos ফাইৰ মান লাগে আৰু কি sin ফাই মানটো দিয়ে আছে এতিয়া আমি কেনেকে মানটো কি আমি কেনেকে আনিম চোৱা
আমাৰ cos থিটাৰ মান দিয়া নাই, আমাৰ cos থিটাৰ মানো দিয়া নাই। এতিয়া আমি এইটো সূত্ৰ জানো, চোৱা আমি কি সূত্ৰ জানো যে বোলে sin স্কোয়ার থিটা প্লাস কি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। চাবা আমাক কি লাগে, আমাক দুটা মান লাগে। sin থিটাৰ মান দিয়া আছে, sin ফাইৰ মানো কি আমাক দিয়া আছে, কিন্তু কি নাই আমাক বোলে cos ফাইৰ মান দিয়া নাই আৰু কি cos থিটাৰ মান দিয়া নাই। চোৱা আমি কি জানো যে আমি কি জানো বোলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে কি 1। তাহলে এটু কি লেখা যায় চোৱাচোন, বলে কি cos স্কোয়ার থিটা মানে কি লেখা যায় 1 মাইনাস কি sin স্কোয়ার থিটা লেখা যায়। আচ্ছা এতে কি লেখা যায় বলে cos থিটা মানে কি লেখা যায়, এটু কি হবো যদি স্কোয়ার হেবল হয় কি রুট ওভার হবো কি 1 মাইনাস কি sin স্কোয়ার থিটা হবো। তাহলে কি লেখা যায় যদি আমি রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার থিটা আমি আনিব পাৰো তেনেহলে কি বলে sin থিটাৰ মানটোকে আমি ইয়াৰ পৰা পাম, ঠিক একেদৰে বলে sin ফাইৰ মানটোকে আমি বহুৱাব পাৰিম। একেদৰে আমি এনেকে লিখিব পাৰিম। চোৱা এতেকে প্ৰথম কি আমি বলে sin থিটাৰ মানটোকে আমি বহুৱাবলৈ চেষ্টা কৰিম। তাহলে কি লিখিম আমি cos থিটা লিখিম, কি লিখা যায় তেনেহলে বলে কি cos থিটা ইকুয়াল কি লিখা যায় আমি জানো কি রুট ওভার কি বলে 1 মাইনাস কি sin স্কোয়ার থিটা লিখা যায়। নিশ্চয় বুঝিলা। এতিয়া চোৱা 1 লিখিলো, চোৱা 1 মাইনাস sin স্কোয়ার থিটা, তেনেহলে sin থিটা মান কি আছে বলে 3/5 আছে লিখা, বলে কি 3/5 তার উপর কি স্কোয়ার, বুঝিলা নিশ্চয়। 1 মাইনাস কি লিখা যায় 3 তারিখে কি 9 আর কি 5 5 25, এলসিএম লোৱা কি হবো 25, 25 এক গুণ কি 25 মাইনাস কি 25 যায় 25 মধ্যে একবার 1 আর 9 গুণ 9 সমান সমান কি লেখা যায় 25 আৰু 25 পৰা 9 গলে কিমান 16, তেনেহলে কি লিখা যায় বলে 16 বর্গমূল 4 25 কিমান 5। তেনেহলে কি আমি পালো যে cos থিটাৰ মান কি পালো আমি 4/5 পালো। এতিয়া একেদৰে আৰু আমি কি উলিয়াম আমি cos ফাইৰ মান উলিয়াম, কি লেখা যায় সিমিলারলি বলে কি cos ফাই মানে কি লেখা যায় সমান সমান কি রুট ওভার কি লিখা যায় বলে 1 মাইনাস কি sin স্কোয়ার কি ফাই লিখা যায়, সমান সমান লিখা 1 মাইনাস sin ফাই মান কিমান আছে বলে 5/13, তেনেহলে কি 5/13 লিখা তার উপর কি স্কোয়ার দিয়া। আচ্ছা নেক্সট চোৱা সমান সমান, তেনেহলে 1 লিখিলো মাইনাস দিলো 13 স্কোয়ার করলে কি 169 আর 5 করলে কি 25, সমান সমান চোৱা 169 তুমি কি লোৱা এলসিএম লোৱা 169 এর আগুন কি 169 মাইনাস এইটো যায় এইটো কি একবার 1 আর 25 গুণ 25, কি লেখা যায় 169 9 এর পৰা 5 গলে কিমান 4 আৰু 6 এর পৰা 2 গলে 4 1, তাহলে এইটো কি হল তোমার 144 বর্গমূল কি 12 আৰু 169 এর বর্গমূল কিমান 13, তাহলে আমি কি দুটা মান পালো চোৱা আমি লাস্টত যেতিয়া অঙ্ক কৰিম কি কি আমি বলে লাস্টত যেতিয়া আমি কি sin থিটা প্লাস sin ফাই আমি সূত্রটো ভাঙাম কি কৰিম আমার sin থিটাৰ মান লাগিব cos ফাই মান লাগিব, cos থিটাৰ মান লাগিব sin ফাই মান লাগিব, আমি গোটেইখিনি মান পাই ললো। চোৱা sin থিটাৰ মান দিয়া আছে sin ফাইৰ মান দিয়া আছে, cos থিটাৰ মান উলিয়ালো আৰু কি cos ফাইৰ মানকে আমি উলিয়ালো। এতিয়া আমাৰ কি লাগে এইটো উলিয়াব আমি কি 10 উলিয়াই লও, চাই থাকিবা চোৱা আমি কি 10 থিটা মানে কি লিখা যায় চোৱা যে আমার 10 থিটা মানে কি লিখা যায় বলে sin থিটা বাই কি cos থিটা লিখা যায়, ঠিক 10 ফাই মানে কি লিখা যায় বলে sin ফাই বাই কি cos ফাই লিখা যায়। তে মানখিনি বহুৱাই দিয়া sin থিটা মান কিমান আছিল আমার চোৱা sin থিটাৰ মান আছিল কি 3/5 3/5
এই হৰণ চিন 5 জনী নালাগে। কস থিটা মান কিমান আছিলে বোলে কস থিটা আছিলে কিমান আমাৰ 4/5 কি আছিলে 4/5 এইখিনি আমি কৰি লওঁ আগতে চ' 3/5 লিখিলো এইটো কি চিন হৰণ তুলি দিলে কি পূৰণ চিন এইটো যাব ওপৰত এটা আহিব তলত তেনেহ'লে এইটো কাটা গ'ল কি থাকিল 3/4 থাকিল। সিমিলাৰলি চোৱা sin 5 মান কিমান দি আছিলে আমাক বোলে sin 5 মান দি আছিলে কি 5/13 আছিলে আমাৰ 5/13 আৰু cos 5 মান কিমান দি আছিলে বোলে cos 5 মান আমি উলিয়াইছিলো কি 12/13 তোমাৰ 12/13 এইটো কৰা 5/13 লিখিলা এইটো কি চিন হৰণ তুলি দিলে কি পূৰণ চিন 13 যাব ওপৰত তলত হ'ব কি 12 এইটো কাটা গ'ল কি থাকিল 5/12 থাকিল। এতিয়া চোৱা আমাৰ গোটেইখিনি মান কি আমাৰ আমি উলিয়াই ললো কি উলিয়াই ললো আমি tan থিটাৰ মান উলিয়ালো tan 5 মান উলিয়ালো sin থিটাৰ মান উলিয়ালো sin 5 মান উলিয়ালো এতিয়া কি লিখিম এতিয়া আমি কি যিখিনি মান আমাৰ বাহিৰ কৰিব লাগে কি আমি সেইখিনি মান কি আমি বাহিৰ কৰিম আমি কি লাগে এতিয়া কি আমাৰ এইখিনি মান উলিয়াব লাগে বোলে sin থিটা প্লাছ কি 5 মানটো কি আমি উলিয়াব লাগে চোৱা এইটো সূত্র কি লিখা sin a cos b বলে কি sin a cos b প্লাস কি cos a প্লাস cos a sin b মানখিনি বহাই দিয়া চোৱা sin থিটাৰ মান আমি কিমান পাইছিলো বলে sin থিটাৰ মান পাইছিলো কি আমি 3/5 ইনটু cos 5 মান কিমান পাইছিলো বলে cos 5 মান পাইছিলো কি 12/13 পাইছিলো 12/13 প্লাস এ প্লাস দিয়া cos থিটাৰ মান কিমান পাইছিলো আমি বলে cos থিটা পাইছিলো কি আমি 4/5 ইনটু sin 5 মান কিমান দিয়া আছিল আমাক এটা দিয়া আছিল বলে sin 5 মান কি আছিল 5/13 দিয়া আছিল লিখা কি 5/13 হল চোৱা কাটাকাটি যায় নেকি বলে না যায় এই 5 যায় এটা চোৱা 5 13 কি 65 উপৰত 3 12 36 প্লাস 13 লিখিলা 4 লিখিলা চোৱা 65 আৰু 13 এলসিএম কিমান হ'ব 65 হ'ব 65 যায় 65 মধ্যে একবার 1 और 36 গুণ কিমান 36 প্লাস 13 যায় কিবার 5 বার 5 13 65 5 4 গুণ 20 সমান সমান 65 হল 36 কিমান হল 0 আৰু 6 6 2 আৰু 3 5 তেনেহলে কি হল আমাৰ এটা মান কি হল বলে sin ইনটু থিটা প্লাস 5 মান কিমান পালো আমি 56/65 পালো আৰু কি লাগে আমাৰ এটা মান লাগে কি আমাৰ cos ইনটু আৰু কি লাগে cos ইনটু থিটা মাইনাস কি ফাই টো লাগে এইটো সূত্র বহাই দিয়া চোৱা cosৰ ক্ষেত্ৰত সূত্র কি আছিল আমাৰ প্লাস আছিল যে cos a cos b প্লাস কি sin a sin b sin কি b এটা ছিল চোৱা আমি ইয়াৰ পৰা আনিম চোৱা cos থিটা মান কিমান আছিলে বলে cos থিটা মান আছিলে কি 4/5 তোমালোকে ইফালে লুটি খাই চাবা cos থিটা মান কি আছিলে 4/5 আছিলে 4/5 ইনটু cos 5 মান cos 5 আছিলে কি 12/13 প্লাস sin থিটা মান কিমান আছিলে 3/5 ইনটু sin 5 মান কিমান আছিলে sin 5 আছিলে কি 5/13 এতিয়া কাটাকাটি যায় নেকি এইটো যায় আৰু না যায় চোৱা 5 13 65
4 বৰং 48 প্লাস 13 কিমান 3 এলসিএম লোৱা 65 আৰু 13 কিমান হ'ব 65 হ'ব সবা 65 যায় 65 মাজত একবার 1 আর 48 গুণ কি 48 প্লাস 13 যায় কিবার 5 বার 5 বার 5 আর 3 গুণ 15 তাহলে যোগ করলে কিমান হ'ব এবেলে চাই থাকিবা যোগ কৰিলে হ'ব তোমাৰ সমান সমান 65 আছিলে চোৱা কিমান হয় 5 আৰু 8 13 13 3 5 আৰু 8 13 13 3 হাতে থাকিল 1 1 আর 1 2 2 আর 4 6 কি তেনেহলে আমার কি হল বলে cos ইনটু থিটা মাইনাস 5 মান কিমান পালো আমি বলে 63/65 পালো করে বুঝিলা নেক্সট চাই থাকিবা চোৱা আৰু এটা মান লাগে কি আমাৰ লাষ্ট 10 ইনটু থিটা প্লাস 5 এটো কি 10 a প্লাস b এর সূত্র কৰিছে তেনেহলে কি 10 a 10 b লিখা 10 a 10 b 10 a প্লাস কি 10 b ডিভাইড বাই কি 1 প্লাস 10 a 10 b 1 প্লাস কি 10 a 10 b মানখিনি বহুৱাই দিয়া 10 থিটা মান কি পাইছিলো আমি চোৱা আগতে পাইছিলো আগতে কি যে 10 থিটাৰ মান পাইছিলো কি আমি 3/4 বহাই দিয়া কি 3/4 প্লাস 10 5 মান কিমান পাইছিলো বলে 10 5 মান কি পাইছিলো আমি 5/12 পাইছিলো কি 5/12 ডিভাইড বাই 1 প্লাস তেনেহলে 10 থিটা কিমান পালো আমি 3/4 সরি এটা মাইনাস হবো ভুল হল সূত্র ছিল কি 10 a কি ছিল আমার সূত্র 10 a প্লাস b সূত্র কি ছিল বলে কি 10 a প্লাস কি 10 b ডিভাইড বাই কি 1 মাইনাস কি 10 a 10 b পেন মিস্টেক হইছে সোয়া মাইনাস তেনেহলে 10 a 10 b প্লাস ডিভাইড বাই কি 1 মাইনাস 10 a 10 b মানখিনি বহাই দিলু 1 1 লিখিলু মাইনাস 10 থিটা মান কি মই 3/4 ইনটু বলে 10 5 মান কিমান আছিলে আমাৰ 5/12 আছিলে এতিয়া চোৱা আগতে অলপ কৰি লওঁ 1 1 লিখিলো মাইনাস দিলু কাটাকাটি যায় নেকি বলে না যায় তেনেহলে লিখা 4 বৰং কিমান 48 ওপৰত 3 3 5 15 তলত ওপৰত কাটা যায় নেকি না যায় বলে তেনেহলে কি এতিয়া আমি যেনেকে আছে কি আমি হেনেকে কি লিখিম 3/4 প্লাস কি 5/12 এতিয়া আমি কি আমি এলসিএম লম সবা যাতে পাজলি না লাগে 48 তুমি কি লওয়া এলসিএম লওয়া 48 এর গুণ 48 মাইনাস 48 যায় ইয়ার মাঝ কিবার একবার 1 আর 15 গুণ কি 15 আচ্ছা উপরত লওয়া 4 আর 12 এর এলসিএম কি 12 হবো আচ্ছা তাহলে 4 যায় 12 মাঝ কিবার 3 বার 3 তিরিখে কি মান 9 প্লাস 12 যায় 12 মধ্যে একবার 1 আর 5 গুণ কি 5 কি থাকিল মন দিল তলত 48 লিখিলো চোৱা 8 ৰ পৰা 5 গলে কিমান 3 4 ৰ পৰা 1 গলে 3 আচ্ছা ইটো 12 লিখিলো 9 আৰু 5 কিমান 14 তো লিখা তেনেহলে 14/12 লিখিলো 14/12 লিখিলো এটো কি চিন হৰণ তুলি কি পূৰণ চিন এটো যাব ওপৰত তলত হবে কিমান 33 কাটাকাটি যায় নাকি যায় 12 4 গুণ 48 এইটো না যায় তেনেহলে কি তলত লিখিল কি আমি 33 ওপৰত
পূরণ করে দিয়া 4 4 গুণ 16 6 থাকিল 1 4 গুণ 4 একে 5 কিমান 56/33 আগে নিশ্চয় বুঝিলা আমরা জানো কি 10 সূত্র 10a প্লাস b সূত্র কি আছিল বলে 10a প্লাস 10b ডিভাইড বাই কি 1 মাইনাস 10a 10b একো নাই অলপ ক্যালকুলেশন কৰি দিবা নিজে নিজে আহি যাব নেক্সট চাই থাকিবা সো নেক্সট ভিডিও তোমালোকক মই 4 আৰু 5 টো কৰি দিম তোমালোকে চাই থাকিবা মোৰ চেনেল মইনবুৰি টেক আসাম তোমালোকে সাবস্ক্ৰাইব কৰিবা কমেন্ট কৰিবা ফলো কৰিবা আৰু শেয়াৰ কৰিবা থ্যাংক ইউ